ও আল্লাহর বান্দা, যে সময় মধ্যে আর ওনারা দুনিয়ার মধ্যে আর মা হলে প্রসব করে এর সময় মধ্যে যে কষ্ট পার, আল্লাহ তাআলা ফরমার ওয়া ওয়াদাআতহু কুরহা, বড় কষ্ট করিয়ে তোমার প্রসব করছে, তুমি কেন করিয়ে বুঝিবে তোমার ওর বিতিলে না। আর রামতা হাসপাতালের মধ্যে রামুর এলাকার মধ্যে দেখবো মাইয়ে হওয়া 3 দিনের বেউসিয়া এড়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে রে সাদ আমার মাইয়ে হওয়া ইবে অবস্থা খারাপ, বাচ্চা আমার পজিশন লড়ি গিয়ে হদে এই বাচ্চা এবারে তোমার তুমি যদি মারে বাঁচাইতে সহদ হয় ফোয়ারে খাড়িয়ে খাড়িয়ে টুকরা টুকরা করিয়ে বাইর করা বলিব। ডাক্তার হলে প্রচার করার পর ভাবো তুমি গাছ বাঁচাইবে নাকি গোলা বাঁচাইবে, অদসর গাছ বাঁচান্ন করিব না। যদি গাছ বাঁচাইতেছ অর্থাৎ মারে বাঁচাইতেছ হয়, তৈলে ফোয়ারে খাড়িয়ে খাড়িয়ে টুকরা করি বাইর করা করিব। আর নইলে মাও মরিব, ফোয়া তো মরি গিয়ে এই অবস্থার মধ্যে ওদের তৈলে ঠিক আছে। যদি তুমি রাজি হয় তৈলে টিয়া জমা করো, টিয়া জমা করি গিয়ে এরপরে ও আল্লাহর বান্দা আর গাছ বাঁচাইতাম সাইড দেন না, মারে বাঁচাইতাম সাইড দেন আর রাত তো হায়াত মত আর রাত আল্লাহ রাত এই ফোয়ার অপারেশন করতে যাই যদি মা মারা যায় আমরা দায়ী নয়। এখন তো তোমার তুন মানিল হরিব, সমর্থন করা হরিব, ইয়ান দস্তখত দেওয়া হরিব, ইয়ান দস্তখত করে আশা করি রে। এর সময় আল্লাহ পাক ওই মহিলার হুঁশ ফিরে দিয়ে মহিলা এই ব্যতিক্রমের চোখ খুলিয়ে রে স্বামীরে ইশারা করে ডাকিয়ে রে ফাদুমান চাই ধরিয়ে রে যার যার খান্দের, হে আমার স্বামী আর একখানা হাল দিলে মাফ করে দম না। ডাক্তার হলে কি হত আর একখানা করিয়ে হল না, কত কত কথা নকইব কি তোমার এই নাকি হইয়ে কত না না না। ডাক্তার এখন আর বাচ্চা এবার হাড়ি বাইর করি বললে সামনে মা তুমি জানো গিয়ে আর বাচ্চার গান মধ্যে কোনো অস্ত্র শস্ত্র ছুরি কাছি কোনো কিছু না লাগে ভাম। যদি আর বাচ্চার কোনো কিছু করে খালি আর শাসক কিয়ামতের ময়দান তো নাই দাবিলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম পাইলে আর মাফুয়া দুজন বাচ্চম একসাথে আর দুনিয়ার মধ্যে থেকম আল্লাহ পাকের হুকুম হইলে আর মাফুয়া দুজন এক কবর যাই বললে বলি রাজি আছি। ও মা যে বাচ্চা দুনিয়ার মধ্যে নইয়ে লোটটা বেন্য লোট দলায় যে তোর মা মা হই হই না ডাকে এই ফল্লাই বলি রে তিন আদরে তিন দয়া তিন মোহাব্বত মা জননীতুন দেহুয়া গরম মধ্যে ওনার গলতে নেলতে আম্মু আম্মু হই হই ডাকে এই ফল্লাই খতিন আদর খতিন দয়া খতিন মোহাব্বত আল্লাহ বাদ আর কোনে গিয়ে কইন্য পারে। আল্লাহ তাআলা কদ একখান কষ্টের জীবন গিয়ে দে তোমারে দেখতে গর্ব ধারণ বুঝছেন সমান মধ্যে আরেকখান কষ্ট গিয়ে দে প্রসব করিবার সমান মধ্যে আরেক কষ্ট তুমি দেখতে দুই আসছিলা আইনের ঘরে দেখতে মা নিজের বুকের দুধ পান করার এই তৈলের 2 বছর পর্যন্ত আর শরীয়ত মতে তৈলে সম্পর্কে 6 মাস বাদে তুমি দুনিয়াতে এসো 2 বছর তোমার দুধ পান করাইলে একদম কম সময় 30 মাস পর্যন্ত তোমার মা তোমার তো নাজরিন না পারে। এই সময় অতি কষ্ট করছার মা আল্লাহ তাআলা কতে কারণে মার সেবা একটু বেশি করিবা। ও দোস্ত বল গত করোনা গিয়ে দে বহুত জায়গার খবর গিয়ে বুড়া মারে ফারুন হাসানের মধ্যে ফেলাই দিয়েছে, রাস্তার কিনারে ফেলাই দিয়ে বাপরে ফল এবং করোনা তুন বাঁচি বললাই। এ পর্যন্ত মুসলমানের কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না, কোনো বাপে কোনো মায় কোনো সন্তানরে করোনাতুন বাঁচি বললে রোডত ফেলাই দিয়ে ফারুক হাসাইনাত ফেলাই দিয়ে দরিয়াত ফেলাই দিয়ে ডইলে কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না, নপারিবে পর্যন্ত কে আই না পারে। আল্লাহ পাকে ফরমান ও হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা ওয়াসাল্লাম تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد وقال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات وقال عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة وأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহাজির পাড়া যুব ইসলাম প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বেরাদরান ইসলাম সর্বস্তরের তৌহিদি জনতা আজিজ তলাবা ব্যবসায়ী ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিত পর্দানশী মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আপনাদেরকে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই ইজতেমা স্বাভাবিক ইজতেমা না, যে কোনো ধরনের এখানে বৈঠক না, ইজতেমা না, এটা হইল দ্বীনি ইজতেমা। আমাদের সবার একটা নিয়ত আছে, যেখানে আমরা কোরআন হাদিসের আলোচনা, যারা বক্তা ওয়াইজিন কেরাম ওনারা আলোচনা করবেন, শ্রোতাবৃন্দ যারা আছেন ওনারা শুনবেন। তো যিনি বয়ান করবেন তিনিও ইখলাসের সাথে যেন বয়ান করতে পারে, আর যারা শ্রোতা আছেন ওনারাও যেন ইখলাসের সাথে শুনতে পারেন। কারণ যতই কাজ হোক না কেন, সেখানে যদি ইখলাস আর লিল্লাহিয়ত না থাকে, একমাত্র আল্লাহকে রাজি করার যদি উদ্দেশ্য না থাকে, সেটা সুফল বয়ে আনবে না, সেখানে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় শুধু বলেছেন উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম উবুদু। যাদেরকে সম্বোধন করা হচ্ছে ওনারা তো আগে থেকে ইবাদত করতেন, আবার কেন তাদেরকে ইবাদতের কথা বলা হয়েছে? ওনারা ইবাদত বেশি করতেন। তারা 360টি মূর্তি খানে কাবার ভিতরে রেখেছিলেন। এক একটা মূর্তি এক এক দিন, আবার এক এক কবিলা এক এক গোত্রের এক একটা আলাদা আলাদা মূর্তি ছিল। এই গোষ্ঠী যেই মূর্তি পূজারী হবে, আরেক গোষ্ঠী সেটা পূজা করবে না, তার এটা আরেকটা নাম দিয়ে সে একটা আলাদা মূর্তি বানাইতে। সেই জন্য আল্লামা ইকবাল মরহুম বলেন, কবিলে কবিলে কয়েক বুত জুদাতা, कबीले कबीले कयक बुत जुदाता, किसी का हुबलता किसी का सफाता। এক এক গোত্রের একটা একটা মূর্তি ছিল, তারা সেটার পূজা করত। তো ইবাদত তারা বেশি করত। ইসলামে কোনো কাজ বেশি করার কত নেই, কম করার কত নেই, যেই পরিমাণ করা দরকার সেই পরিমাণ করতে হবে। আল্লাহ তাআলা এই দিনকে কামেল এবং মুকম্মল বানাইছে, পরিপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা। কোরআনে কারীম
এই কিতাব কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে চুল পরিমাণ কোনো কিছু অবশিষ্ট রাখা হয়নি। এখানে কিছু জোড়াতালি দেওয়ার কোনো সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই, বাড়ানোরও কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ যেটাকে পরিপূর্ণতা দান করেছে, সেখানে যদি আপনি কিছু অবশিষ্ট আসতে মনে করে কিছু রাখতে পারেন, তাহলে আল্লাহর কথাটা এটা ভুল হবে না। আউযুবিল্লাহ। সেখানে বেশিও রাখতে পারবেন না, আর কমাইতেও পারবেন না। সেটা যেমনে আছে তেমনে থাকবে কিয়ামতের জন্য। যেটা কোরআনে করিম সূরাতুল মাইদা 6 নম্বর পারা, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে এই আয়াতটুকু নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিন এবং ধর্মকে আমি পূর্ণতা দান করেছি, এবং নিয়ামতে ইসলাম, ইসলামের যে দৌলত, যে নিয়ামত, সেটাকে আমি পরিপূর্ণ করেছি, সাজানো গুছানো সবকিছু আমি করে দিয়েছি। একমালের অর্থ হচ্ছেও পুরা করা, এতমামের অর্থ হচ্ছেও পুরা করা। তো দুইটা শব্দ কেন আল্লাহ বলল? হযরতে মুফাসসিরিন কিরাম এই ব্যাখ্যাও দিয়েছেন। আপনি একটা আলমিরা, সাধু ভাষা বলবো না চিটাঙ্গি ভাষা বলবো? হ্যাঁ, চিটাঙ্গি হইতাম অত আর কর্তৃপক্ষ হক দেখান সাতগাইয়া ভাষা বলবো। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের যেই নাজিল গজ্জে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের ব্যাখ্যা দিতে যাই, হযরত খতিব আযম এই হাটাজারি মাদ্রাসার 14 বছর হাদিস পড়াই আর বুখারী শরীফের উস্তাদ মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ ফুটিয়ার আইসা হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর রাহিমাহুমুল্লাহ বেগুনের উস্তাদ। ইবে আবার হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির খাস শাগির্দ, উলুমে জাহিরি, উলুমে বাতিনি। অর্থাৎ উলুমে জাহিরি মানে দিন কিতাব, পাঠ্যপুস্তক, পাঠ্য বই দিন পড়া গিয়ে। উলুমে বাতিনি মানে বায়াত মুরিদের মাধ্যমে খেলাফত দান করছি। হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি খতিব আজমের খেলাফত দিয়ে মুফতি সাহেব হুজুর দুনো কিসিমের শাগির্দ। তিনি এই তফসির করতে যাই মেসাল দিই অনজ্ঞ আলমিরা মানাত দিয়ে আলমিরাই বে কাঠর হইলে কাঠর আর স্টিল হইলে স্টিল, এবারে সুন্দর করে হাড়ে চিড়ি সাইজ করিয়ে খিলে ফেলে। যদি অনুপচার করেন মিস্ত্রি আর আলমিরা বই না হতো না, ওই অনর আলমিরা হয়ে গিয়ে তো খিলে ফেলায় দন এটা খাম্বা কিনে না, এটা বহুত খাম আছে। আচ্ছা, এবার একবারে দরজা টরজা বেগিন লাগানোর পরে ইয়ার পরে ওদের একবারে কমপ্লিট তো দিল হবে না। ইবেল দেখি তার জিন অঙ্গ প্রত্যঙ্গ আছে আজজা, যে অংশ ইন্দ্রিয়রে আলমিরে বেড়ে ফিট করা যাবে ইন গড়া গিয়ে দেয়, এটা হাম কিছু বাকি আছে। আলমিরাই বেআনারও দিতে এড়ে আলিশ করা হল হলিসি 1, 2, 3 নম্বর পর্যন্ত হইলে দিন আছে ই বেআনার মোটা দানা দিয়ে ফালিশ হইব। ইয়ার বাদ আবার মাঝারি দানা দিয়ে ফালিশ হইব। ইয়ার বাদ আবার সিয়ন দানাওয়ালা দিন নাকি অনর ফালিশ কাগজ আছে দিয়ে ফালিশ হইব। ইন গরমের পরে আর ভরে রং হইলে ফালিশ উগ্র দিয়ে ইয়ার বাদে ফুটিন দিয়ে হনমিকে গাত গুত্তা আইলে এই নাড়ি দিই, তারপরে হলবা হামশেষ রঙও গিয়ে কত দিহল না হদ না
লাস্ট ফোস বাকি আছে। লাস্ট ফোস মানে এই বইদিকে শ্বাস ফালিশ দিব দে অনেক সেগুন গাছ ওর একখান যদি খাট বানাইন অথবা অন্য কোনো কিছু বানাইন সেগুন গাছের রং দেন দিল্লা এলে দেখা যাইব আঁকা বাঁকা এলে এবার যদি অনে অন্য গেরু মাটির দিল্লে রং দিয়ে এবারে আর দেশের মেয়েদের গাছ অন্যান্য লত রঙা দিল্লা করে রঙাইলে এবার সেগুন গাছের মজা নাই। সেগুন গাছের মজল দিয়ে তুল দিবে রং বাইরেও কালার বাইরেও আশ বাইরেও এবার দেখা যা হইল তো সেগুন গাছের অনেক ফার্নিচারের মজা পাইবেন অনেক এবারে অনেক আমোদ ফুর্তি লাগবে। এনে সেগুন গাছের যদি অন্যান্য গাছ দিন আছে সাবালিশ মাবালিশ গাছ আছে খাটল গাছ ইনার মতো রং দিবেন কি না সেগুন কি গাছ সেগুন এবার তো রং আট দিল্লা সেগুন গাছ এবার মানুষ দেখলে চিনা করি লাস্ট বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমত দেয় এবারে অংশ হিসাবে দিন দিন পরিপূর্ণ করা পরে ইসলামর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবেও পুরা করছি আবার এটা ফিনিশিংও দিয়ে লাস্ট অংশ দিয়ে ফেলে তোমার কিছু নড়ায় অর্থাৎ এটা ওখানে কি এর জোড়াতালি দি বললাই সুযোগ নেই। দেন নাকি আজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজানের শিক্ষা দিয়ে উম্মতরে একসাথে 14 জন সাহাবী কমবেশ স্বপ্ন দেখে আজানের শব্দ হইলে একতলা হইয়ে মানুষের নামাদুল্লাহ ক্যাঙ্গরি ডাই কে হদে অনর ঘন্টা বাজে তিন তুই তারা বাজায় কে হদে অনর গাছ লম্বা বাইতে লোক বাড়ি দিব ইতারা দমস সারত বাড়ি দেখ ইতারা খ্রিস্টান হলে এলে আর কে হদে মহিষর সিং লইয়ের হু দিবে ইবে আওয়াজ ডর বাইরে ইন ব্যাগিন আর কইলা হদে আগুন জ্বালাইব আগুন জ্বালানো কিন্তু অনর মুশরিকিন হলোর আলামত ইহুদি হলোর আলামত এক একদিনই খ্রিস্টান হলোর আলামত শেষ পর্যন্ত এই আজানি বিয়া শব্দ দিয়ে দিব খবর হইব একামত ক্যাঙ্গুরু হইব ইন ব্যাগিন আল্লাহ নবী শিক্ষা দিয়ে ইন বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ এবং কোন বেগুনের আগে যে কিতাব মিশকাত শরীফ এটা বাবুল আযান বাবু ফাযাইলুল আযান ক্যাঙ্গুরির আজান দিব বেগিনের শিক্ষা এটা আছে। এখন আজ যদি এটা নতুনভাবে আজান আবিষ্কার করি দেন কিছু কিছু আর ভাই হল না আজানের আগে সালাত সালাম হাদিয়া পেশ করে সালাত সালাম ওই বেয়ানে ভালো জিনিস অনেক জেঙ্গুরি করিবেন গরম করি নেড়াত গরম বৈরাত গরম অনার জিকেত খাইতত গরম অনার আড়াত গরম সমস্যা নাই কিন্তু যাতে অনেক আজান লাগাই দিবেন এরকম নতুন জিনিসের সংযোগ হইব আল্লাহ নবী জিনিস ইয়ান এলে করতে ন হয় তো ন হওয়াতে জিনিস আমি যদি করি এই আনার হতে বেদার আল্লাহ নবী হদ কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার অনেকে যদি ইবাদতন মধ্যে থালি জোড়া দে দিন আল্লাহ আল্লাহ রাসূলের তোন বর্ণিত ন তৈলে ইন বেগিন গুমরাহি তোমার তো লাভ সোয়াবের নাম কিন্তু আদতে গুমরাহি অনেকে বাথরুমত গলি গেলে সুরে ইয়াসিন ফেরে সোয়াব এগুলো হইলে নাকি ইমানত যাইব ইয়াসিন চোরা বললে কেন ইমান জাগায় হ্যাঁ হইলে না বলে ফাহানাত তুইলে যাবে দেন ইয়াসিন চোরা বললে ইমান যাবে না ইয়াসিন চোরা বাথরুমত তুললে লেট্রিনত তুললে ইমান যাবে বিসমিল্লাহ করে চুরি করলে হ্যাঁ তো প্রত্যেক খামন মধ্যে করলাম জিবালিন লমিবদা বিবিসমিল্লাহ অনেকে যদি অনার কিনা হয় বিসমিল্লাহ করি চুরি শুরু করছে তো আল্লাহর নাম লইয়ে তুই বিসমিল্লাহর এহানত করছি ধর্মের এহানত করে নিয়ে আসবে তুমি ফালন নগরী ফেরিবে অনেকে টুবি না হতে জীবন তো নদে কই তুমি টুবির ফজিলত ন হইবে কিন্তু হন টুবিওয়ালারও যদি অনেকে ইনকার করছে প্রহসন করছে ঠাট্টা করছে মজাক করছে ইমান যাবে পরি নাও বাঁধো কোনো অসুবিধা নাই সবই ন হওয়া দেরি কিন্তু হন ফাগড়িওয়ালারে যেহেতু রসুলের সুন্নত অনেকে যদি অনেক ঠাট্টা মজাক পর্যন্ত হয় তৈলি ইমান যাবে ইন ফতোয়া স্বামীত আছে এলে মিসুয়াক অনে ন গরম মিসুয়াকের সুন্নত সব ন ভাইবেন কিন্তু হন মিসুয়াক ঘরে দে মানুষের যদি অন সলল কুড়া অমুক সমুক এলে হইয়ের প্রহরণ পর্যন্ত হয় হ্যাঁ ইমান যাবে শরীয়তর কোনো ছোটো জিনিস শার ইসলাম দিন ইসলামের স্মরণ করে ইসলামের আলামত
এরকম যখন একখান জিনিসের যদি হনিকে ঠাট্টা মজাক করে ইয়াল্লে প্রহসন করে তাহলে ইমান যাবি, এর কোনো হতে নেই। মহতরম হাজরিন, এরকম আরো বহুত জিনিস আছে। হ্যাঁ, জানি কি বর্তমান আর এক জায়গার মধ্যে ও জানাজান নামাজ পড়া একজনে ইয়া খাতারতে এগিয়ে বেগুনের মারে ইমাম সাহেব গিয়ার পিছিয়ে নফরবেন আলাদা করি লাশ আছে খাইতে আছে ই বেড় নতিয়া বললাম খাতার মধ্যে দিয়ে গিয়ে তুই সুতাল লোয়া গিয়ে তুই এটা গাতিয়ে গিয়ে কদে জানাজা করে বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা জানাজা করে বলে আসছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দোতে পাক শুরু হই তইলে এটা আইগিলে তো এটা জিয়ারত করার দিয়ে দোন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করুন বেগম মারুন না দা যারা আইগিলে এই আকীদা ইন বেগিন অনর গলত আকীদা রাতে আশেক রাসূলুল্লাহ নাম কিন্তু বললি কি জাহেল আশেক না দানা আশেক ও বেকুফা আশেক ধ্বংস করিব। একজন বলে আমি গিয়ে দোয়াত গিয়ে দেখে দে আমার দা চুরি চূড়া দি আবার পানিত দি যায় হ্যাঁ করি হ্যাঁ ইন কি করতাম দে কদিন পানি আরো লালিয়ে তো গরম দিতে দিতে পানির দিয়ে ওরা ঠান্ডা করে দিই কত তৈরি দেখানো জিনিস গরম হইলে পানির দিলে ঠান্ডা হয় ওদের হ্যাঁ বাড়িতে দিয়ে তাহলে মাত্র নজর উঠতে দেয় 104-105 ডিগ্রি পুরা যায় ওমা একটু আমার কাছে গিয়েছি আমি একে দোয়ানো দেখানো জিনিস গরম হইলে ঠান্ডা গরমের ব্যবস্থা হইলে পানির চিবি ধরো মারে ফাঁসাইলে যাই পড়ে চিবি দিচ্ছি তারপর বুট 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 করে মরি গেলি তারপর ঠান্ডা হইয়ে না একবার ঠান্ডা দেন ঠান্ডা আমার জীবন হলে আর কোনোদিন গরম নই আহের কথা বল বালহাম শিখিয়েছি আমার তো দিল্লি গরম হয়ে গেল ঠান্ডা হয়ে গিয়ে তো ঠান্ডা তো চিরজীবন হলো গিয়ে ওটা মদস্টিক প্লাস্টিক বেগুন করি গিয়ে ঠান্ডা ভাইবে কি করি আর এই দিল্লি জাহেলা আশেক নই নাদান আশেক বেকুব আশেক নই আশেকে সাদে কোয়াবরি বেকু ইচ্ছে আশেক পিতার কোনো দাম নেই কোনো দাম নেই মার মহব্বত করি যখন আমাদের তুমি মহব্বল্লা দে আর বাচ্চার মান্নান অনর বউ মান্নান আর মহব্বত লাগে আমি যদি বউর দিয়ে হন দেয় তোমার আইন মহব্বত করে দিয়ে আর মা যে ডুললে তুমি এর হইনা আমি শেষ এখন আর প্রত্যেক জিনিস শরীয়তের গণ্ডির ভিতর তাই ইন আল্লাহ বলিয়ে রে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর যদি পাইতেছ আল্লাহর যদি মহব্বত করতেছ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইতে হদ দে আর পিছাইও আর ইত্তেবা করো ইত্তেবা হদে নকশ কদম পর চলনা আল্লাহ রসুল যেভাবে খোঁজ মাই গিয়ে এভাবে তুমি খোঁজ মারো খুঁজে খুঁজে খোঁজ মারো আল্লাহ রসুল যেভাবে খানা খাইয়ে তুমি এভাবে খানা খাও আল্লাহ রসুল যেভাবে ঘুমাইয়ে তুমি এভাবে ঘুমাও আল্লাহ রসুল যেভাবে বিয়ে শাদি করছে তুমি এভাবে বিয়ে শাদি করো আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছে তুমি এভাবে ব্যবসা বাণিজ্য করো আল্লাহ রসুলের পারিবারিক জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুল হলো সামাজিক জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুলের রাষ্ট্রের জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুলের অর্থনৈতিক জীবন হলো তোমার জীবন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করছে টিয়া খামাইয়া খরচ করছে আর তোমার টিয়া খামানিয়ার দিয়ে খরচ করানি আল্লাহ রসুল হলো মিলখা ভরিব প্রত্যেক দিন হিসেবে আল্লাহ রসুল হলো মিলখা ভরানোর নাম হইলে ইত্তেবা খেলাফে পয়ম্বর কাছে রাহ গুজিদ কে হরগিজ বমনজিল নাকাহাদ রসিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং নিয়মের খেলাফ ইচ্ছাকৃত খনকিয়ায় যদি নিজের নিজেও ধর্ম ভালো কাজ বলিয়ে বুঝিও দয় বালাহাম বুঝি করিও দয় তইলে দিন জিন্দগি মঞ্জিল মকসুদর মধ্যে পৌঁছিত না পারিবা জান্নাতের রাস্তার মধ্যে পৌঁছিত না পারিবা এত লার প্রত্যেকখান খাম
আল্লাহর হুকুম মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নাও দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দেখুন সাহাবী ইতারা দেখে দুন সাহাবী ইতারা দেখে দুন তবে তাবি ইয়ার বাদা ইমাম মুজতাহিদিন ইয়ার বাদা আমার কিনা ফুকাহা মুহাদ্দিসিন ইয়ার বাদা আমার একের পর এক কিয়ামত পর্যন্ত জামাত তাইব হক্কানি জামাত দিবে এই কোরআন হাদিসের উপর বরাবর 100 তাইব কমইলো তাইব কিয়ামত পর্যন্ত লা ইয়াখাফুনা বিল্লাহি লাওমাতা লাইম কোন গালি দৈন্যের গালি তিরস্কার করিন না তিরস্কার শোনে কি ধমক চমকিন পরোয়ানা করিব ইতা না অকর তাইব এবারে খালি হলো মারি হলো এবারে অনার জ্যাং করিবা করো এবার সর্ব অবস্থান নাই যে কলিমার উপর অটল তাইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দ্বীনের উপর সাবিত কদম তাইব এই লোক জামাত তাইব এই উনারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম আল্লাহ রাসূলের কদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ ne দিলে আরা 1 মিনিট তাই নহারি অনুরোধ ন দিলে আর তো একদম অনর বেকরারও যেগি অনুরোধ দিলে আর সমস্ত সমস্যার সমাধান হয় আখরি জামানার উম্মত উন্নে অনর্থ নদীব তারা কিভাবে সমস্যার সমাধান করিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমারো আমার সাহাবা আর আখরি জামানার উম্মতল হক্কানি রব্বানি উলামায়ে কেরামর চেহারা চাইলে আয় রাসূলের চেহারা চাইয়ে ভানইব তার কথাও মিলাল কথা অন্য ভানইব তার বড়কত মজলিসত বইলে আয় রাসূলের মজলিসত বসে ভানইব সুবহানাল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم أنبياء عليهم الصلاة والسلام কিয়ের সম্পদ রাখি গিয়ে কোন সম্পদর মালিক ইদার আল্লাহু আকবার নবী হল তো টিয়া পয়সা দম দৌলত কোনদিনের রায় নজা ইতারা আসমানি আলমর মিরাস রাখি গিয়ে এই আসমানি আলমর ওয়ারিস এই উলামায়ে কেরাম এই উলামায়ে কেরাম হল কথা শুনিলে রসুলের কথা ভিন্ন ভান হইব তার বড়কত বইলে অন রসুলের বড়কত বৈশ্য ভান হইব আলমার উ মারামান আহাব খালি কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা 3 প্রকার মানুষ হলরে সুপারিশ করিবার অনুমতি দিব আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল উলামা 1 নম্বর মধ্যে নবী হলের সুপারিশ করি করি মানুষ হলের জান্নাত লই যাইব 2 নম্বর মধ্যে শহীদ হলের সুপারিশ করি করি এর জান্নাত লই যাইব 3 নম্বর মধ্যে উলামায়ে রব্বানি হক্কানি হল সুপারিশ করি করি গুনাহগার উম্মত হলের জান্নাতুল মধ্যে লই যাইব আয় আল্লাহর ফুরা জীবন নাম হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলের সোহবতের মধ্যে খাড়াইবে তৌফিক দান করো বেকুন হন আমিন সারানোটা হয়ে গেলে না রে মারে আইতে গাড় ধরতে ওই উড়ে না দেয় তো কত কিছু আচ্ছা যাক গাড়ির দাম বাজিয়ে দে আর গাড়ি লয়ে সিরিঙ্গা পর্যন্ত আসছি গিয়ার না পরে ইয়ান খুললে হদিকে হাইলে দিন দে গাড়ি আবার আর কান পিল করে উঠি দে এত দাম মানে আমিরাবাদ হইতে শহর পর্যন্ত গাড়ি এক কান আড়ি নেওয়ার খুব কষ্ট করিয়ে ওনারা পর্যন্ত আল্লাহ পৌঁছাই যাই হোক মুশকিল একটু নাই রে রাখিয়া মাদ্রাসা তো না যাই চকরিয়া মাইয়ারিয়া থাকি এটা শহরে পৌঁছে বলল তো আর একটা বিষয়বস্তু দিল দিয়ে মাথা ভিতর কিছু হতা আমি 10 মিনিটের ভিতর যা পারি আল্লাহ পাইলে হই আমরা খেয়াল করুন আয়াত কারিমা তেলাওয়াত করছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আর ওসিয়ত করে ওসিয়ত মানে নসিহত ওসিয়ত কত দিয়ে শেষ কথা নসিহত কত দিয়ে ভর্তি না হতা আর ওসিয়ত নামা লাগি দিয়ে শেষ কথা আল্লাহ শেষ কথা হই দিয়ে আর তাই ইনসানরে তারা ওসিয়ত করলাম কি যারা নিজের মাতা পিতার লোকে বালাই করে মা বাপ দুজন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে হদ্দে আর দুইজন সিদ্ধান্ত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 1 নম্বরের সিদ্ধান্ত যে আল্লাহ বাদে কে আর আছে নত স্বীকার না করিবা মাথা নিচু না করিবা আল্লাহ তাআলা বাদ কোনো কে আর হাজত রওয়া মুশকিল কুসা ন বুঝিবা
আল্লাহ তাআলা খোয়া দাওয়ানোর মালিক, ইজ্জত দাওয়ানোর মালিক, সম্মান দাওয়ানোর মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এক নম্বরের সিদ্ধান্ত। দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত হইল যে তোমরা মা বাবার উপর এহসান করিবা, মা বাবার বালাই করিবা, মা বাবার খেদমত করিবা। বীররে ওয়ালিদাইন যারা পাওয়া যায়, মা বাবার তো আর এহসান করি ঠিকাম না। এহসান খনিকের উপকার করম, উপকার কেন করি কই অযোগ্য হওয়া ইতার আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দিয়ে মারও দিয়ে হন মা যে মা হওয়ারে কোনোদিন খোলন নল, কোনোদিন এক গ্লাস ভাত এক টুকরা রুটি নাও খাবায়, এক গ্লাস এক লোকমা ভাত নাও খাবায়, কোনোদিন এবার ফায়না ফেসব পরিষ্কার না করে, শুধু প্রসব করছি মার ফেরতুন শুধু বাইরে দে সদে ফুয়াব যদি মার খান্নত হকাদে করতে চা পারিব না, ওদিন খান্নত কি করা করে, হক কি আদায় করা করে, কিছু না করে বলে হক দে ওদের না। এরকম ফুয়া এবারে যদি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেওয়া যায়, মারও যদি হায়াত লম্বা করে দেওয়া যায়, এবার খেদমত করার তাইলে আল্লাহর কসম মার অজ্ঞ সুলান দুনিয়ায় তাইবের সময় মধ্যে কলিজার বড় দরিয়ে অজ্ঞ সুলান মাইয়ে দেয়, এক সুলানোর বদলও আদায় করি না পারিব। সুবহানাল্লাহ। মার হক আদায় করেন দূরের কথা, অজ্ঞ হেসখান মাইয়ে দিবার বদল আদায় করি না পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দাবান্দি, মা বাপ দুজনের হক তো আদায় করিবা, বিশেষভাবে মার প্রতি একটু দৃষ্টি বেশি রাখবে। তিন নাম কারণে এই তিন নাম জিনিস কইর কথা শেষ। এক নম্বরের মধ্যে হামালাতহু উম্মুহু কুরহা, আর আমরা প্রত্যেকের মা ওলার বড় কষ্ট করি রে গর্ভ ধারণ করছি। ও দোস্তা বল আর যাতে মাল ফেরোর ভিতরে একখানা 40 দিন পর পরিবর্তন হওয়াছিলাম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আল্লাহ রাব্বুল আলামিন কবে 40 দিন পর প্রথম 40 দিন আর কুদরতি পরিবর্তনের মাধ্যমে তোমার আই জমাট রক্ত বানাইলাম, আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে গোশতের টুকরা বানাইলাম, আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে তোমার হাড্ডি বানাইলাম, আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে এড়ে গোশত আদের চামড়া বেড়াই দিলাম, এরপরে এড়ে দৌড়ালি দিলাম। আজ এত ফসল তোমার ট্যাং বাইরে লাড়াছাড়া করেন এনশন মার তৈলেই ব্যাপার মার রেহাম বাচ্চা দাম দিবে আছে উদরি এদের ভিতরে আমার কোনো সময় মাথার ডুস মারি দিই, মা আল্লাহ আল্লাহ কইরা এখন ডাস করি ফলান যাবে ফান দরিয়ে বেতা ভাইয়ে, কোনো সময় ট্যাঙর গুতা দিই আঘাত করে দিই, কোনো সময় হাতে আঘাত করি ফেলেই। এন সময় যার মা হলে বেতা ভাইয়ের কে বড় আল্লাহ যত রকমের কষ্ট আছে বেগি নাই মা জননের দাও আল্লাহ আমার জাদুরার ফেরার ভিতরে হেফাজত করো। আর নাকি আমার এর ভিতরেও আসিলাম কোনো সময় 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি এত বেশি হম। কোনো মা একসাথে 2 গর্ভ ধারণ করে, কোনো মা হলে 3 করে, কোনো মা হলে 5 করে। আয় 5 দেখি আমার ওমান হতো দেখি এড়ে আমার দেখান নাই দেওয়ার খবর আগিয়ে মানুষের বেতন আল্লাহর আদত যে হম হম, কিন্তু ওই তো চাইলে ভারে কে রবারের মতো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই 5 কেজি 7 কেজি 10 কেজি যেত গেলাম আর মামলার কিভাবে বহন করি গিয়ে ও দোস্ত আর যখন মধ্যে 10 টাকা 20 টাকার বাংতি বুঝে তাইলে আয় যদি 8,000 বাজারের মধ্যে যাইতে চাই, ইয়াদি মেডিকেল সেন্টারে যাইতে চাই, আল্লাহর বান্দা ইয়াদি সেরকে যদি যাইতে চাই, ফাঁসর অনর 7 দোয়াইনা ফানত দোয়াইনার কই দাল বাংতি হইসুন এরা আরেক কেন টিয়া করি দেওয়া না কিয়া ওদের দেবসিরি দিয়েছে হয়েছে আর বাড়ি দেখো তাল্লাই। ও আল্লাহর বান্দা 10 টাকার বাংতি পয়সার বর্ষ অন্য অফার অল্পক্ষণ অনলাই, 20 টাকার বাংতি পয়সার বর্ষ অন্য অফার অল্পক্ষণ অল্প সময় লেভেলিয়ে। আর আমার মা জননী অনেকে 6 মাস থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত আর আমার গর্ভ ধারণ করে দেয়। আর 1 সেকেন্ড 1 মিনিট হলে এখনমিকে রাইট কেজন আল্লাহু আকবার তা তোরা হালে নবাসাদা হামচুমা
তাতুরা হালে নবাসদ হামচুমা হালে মা আয়াতুরা আফসানা পেশ। ও আল্লাহর বান্দা, দেশের মধ্যে আর ওনারা দুনিয়ার মধ্যে আর মাওলে প্রসব করে সময়ের মধ্যে যে কষ্ট পার, আল্লাহ তাআলা ফরমার ওয়া ওয়াদাআতহু কুরহা, বড় কষ্ট করিয়ে তোমার প্রসব করছে তুই কেন করিয়ে বুঝিবে তোমার ওর বিতিলে না। আর রামতা হাসপাতালের মধ্যে রামুর এলাকার মধ্যে দেখবো মাইয়ে হওয়া 3 দিনের বেউসিয়া এড়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে রে সাদ আমার মাইয়ে হওয়া ইবে অবস্থা খারাপ, বাচ্চা আমার পজিশন লড়ি গিয়ে হদে এই বাচ্চা এবারে তোমার তুমি যদি মারে বাঁচাইতে সহজ হয় ফোয়ারে খাড়ি খাড়ি টুকরা টুকরা করিয়ে বাইর করা ভরিব। ডাক্তার হলে ভোজার করার পর বাবু তুমি গাছ বাঁচাইবে নাকি গোলা বাঁচাইবে, অদসর গাছ বাঁচান্ন করিব না। যদি গাছ বাঁচাইতেছ অর্থাৎ মারে বাঁচাইতেছ হয় তৈলে ফোয়ারে খাড়ি খাড়ি টুকরা করি বাইর করা ভরিব। আর নইলে মাও মরিব, ফোয়া তো মরি গিয়ে এই অবস্থার মধ্যে হদে তৈলে ঠিক আছে। যদি তুমি রাজি হয় তৈলে টিয়া জমা করো, টিয়া জমা করি গিয়ে এরপরে ও আল্লাহর বান্দা আর গাছ বাঁচাইতাম সাইড দেন না মারে বাঁচাইতাম সাইড দেন আর রাত তো হায়াত মত আর রাত আল্লাহ রাত এই ফোয়ার অপারেশন করতে যাই যদি মা মারা যায় আমরা দায়ী নয়। এখন তো তোমার তুল মানিল হরিব সমর্থন করা হরিব ইয়ান দস্তখত দেওয়া হরিব ইয়ান দস্তখত করে আশা করি রে এর সময় আল্লাহ পাক ওই মহিলার হুঁশ ফিরে দিয়ে মহিলা এই ব্যতিক্রমের চোখ খুলিয়ে রে স্বামীরে ইশারা করে ডাকিয়ে রে ফাদুমান চাই ধরিয়ে যার যার খান্দের হে আমার স্বামী আর কেনা খাল দিলে মাফ করে দম না। ডাক্তার হলে কি হত আরে কেনা করিয়ে হন না কত কত কথা নকব কি তোমার এই নাকি হইয়ে কত না 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 ডাক্তার এখন আর বাচ্চা এবার খাড়ি বাইর করি বললে সামনে মা তুমি জানো গিয়ে আর বাচ্চার গান মধ্যে কোনো অস্ত্র শস্ত্র ছুরি কাছি কোনো কিছু না লাগে যদি আর বাচ্চার কোনো কিছু করে খালি আর রোজ হাসত কিয়ামতের ময়দান তো নাই দাবিলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম পাইলে আর মাফুয়া দুজন বাচ্চম একসাথে আর দুনিয়ার মধ্যে থেকম আল্লাহ পাকের হুকুম হইলে আর মাফুয়া দুজন এক কবর যাই বললে বলি রাজি আছি। ও মা যে বাচ্চা দুনিয়ার মধ্যে নয় লোটটা বেঞ্জা লোট দলায় যে তোর মা মা হই হই না ডাকে এই ফল্লাই বলি রে 3 আদরে 3 দয়া 3 মোহাব্বত মা জননীতুন দেখুয়া গরম মধ্যে ওনার গলতে নেলতে আম্মু আম্মু হই হই ডাকে এই ফল্লাই খতিন আদর খতিন দয়া খতিন মোহাব্বত আল্লাহ বাদ আর কোনে কে কইন্য পারে। আল্লাহ তাআলা কদ একখান কষ্টের জীবন গিয়ে দে তোমারে দেখতে গর্ভ ধারণ গুজেন সমন্বয় দিয়ে আরেকখান কষ্ট গিয়ে দে প্রসব করিবার সমন্বয় দিয়ে আরেক কষ্ট তুমি দেখতে দুনিয়াটা ছিলা আইনের ঘরে দেখতে মা নিজের বুকের দুধ পান করার এই তৈলের 2 বছর পর্যন্ত আর শরীয়ত মতে তৈলে সম্পর্কে 6 মাস বাদে তুই দুনিয়াতে এসো 2 বছর তোমার দুধ পান করাইলে একদম কম সময় 30 মাস পর্যন্ত তোমার মা তোমার তো নাজরিন না পারে। এই সময় অতি কষ্ট করছার মা আল্লাহ তাআলা কদে কারণে মার সব একটু বেশি করিবা। ও দোস্ত বল গত করোনা গিয়ে দে বহুত জায়গার খবর গিয়ে বুড়া মারে ফারুন হাসানের মধ্যে ফেলাই দিয়েছে রাস্তার কিনারে ফেলাই দিয়ে বাপরে ফল এবং করোনা তুনবাসী বললাই এ পর্যন্ত মুসলমানের কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না কোনো বাপে কোনো মায় কোনো সন্তানরে করোনাতুন বাসি বললে রোডত ফেলাই দিয়ে ফারুক হাসাইনাত ফেলাই দিয়ে দরিয়াত ফেলাই দিয়ে ডুললে কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না নপারিবে পর্যন্ত কে না পারে। আল্লাহ পাকে ফরমান ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। दोस्त बाबल गुटी ब्याराम बसंत ब्याराम महामारी डाक्तार देते गुटी ब्याराम आसिल बसंत ब्याराम आसिल এই ব্যারামি ছোঁয়া ছোঁয়া আরেকজনের এটা ফারাইলে মরিব খালায় খালতো ভাই বিনলের মানা করে দিয়ে চাচায় স্বাস্থ্য ভাই বিনলের মানা করে দিয়ে কত ফলনার এটা না যাইও তোমার তুমি ব্যারাম ফারাই গেলে মারা যাইব নিজের আপন চাচা আপন যারা এবারে চাই বললাই বলি না ফারার দূরত্ব ডাক মারে ভাই এটা কেন করা আছে আগর আচ্ছা হামাসে কি নগলত ডরে মরিব বলি এরকম ঘন আত্মীয় স্বজন খাসে না যা
এই আল্লাহর বান্দা তোমার যাতে তাম দুনিয়ার আত্মীয় স্বজন বেগুনে সারি দিয়ে তোমার কাছে ন যায় সব দুয়া এখানা দুয়া দরদন তোমার সারি কোনো মিকে যাইতে নেও পারে তুমি এখন চিনো নে ওনারা কলে মা আর বাবা আল্লাহ আকবর খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর দোয়া আলম নে কে নাম দুনিয়া আখিরাতের মধ্যে দামিয়ে তো মনে কইলে মাতা পিতার খেদমত করো এই মা জননী ফুয়ারে খলজার বড়ল বাজাই দইজি বেয়ারাম ফারাই দিনের চিন্তা না করেন বাপ সইদা চড়িয়ে যার যার কাঁদের আল্লাহ সব কিছু তো বেকিন উড়াই ফেলেন টিয়া পয়সা দন দৌলত কোনো কিছু নাই আল্লাহর ফুয়ার বেয়ারাম বান আয় বাবরে দিয়ে রইল আর ফুয়ারও বালা করে দাও বেয়ারাম হোজন যাইস নেই তুই মনন নাই মা জননী আল্লাহ বেয়ারাম ফারাইব দিই মনন নাই নিজের অনর ব্লাউজতে নিজের খসর একদিন খুলিয়ে নিজের খলিজার বড় ফাতল চামড়াল্লো বাজাইলে কোনো পোয়া ঠান্ডা হইবনি শান্তি পাইবনি খলিজার বড় বাজাইয়ের আল্লাহর কাছে খুঁজের ও আল্লাহ আর জাদুর আল্লাহ বালা করে দাও বেয়ারা মানারে দিয়ে রইল আর খবর বালা করে দাও আল্লাহু আকবার দোস্ত হাবা বল আল্লাহ তাআলা হদে দিল্লা মা বাপ দুজন তোমরা সেবা করিবা যত্ন করিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমার রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি মাতা পিতা যার উপর রাজি আছে তার উপর আল্লাহ রাজি যার উপর মাতা পিতা নারাজ তার উপর আল্লাহ নারাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমার হে আমার উম্মত মাতা পিতার কদম তলে তোমার জান্নাত যদিও মার কথা খাস করে তোর মহাদ্দেশিন মা বাপ দুজন মা বাবা উন্নতি জাহির উদাহরণ দেশের মানুষ বলে কদে ননে মা বাবার কদমর তলে আর আমার জন্নত একতল্লাহ বিলিয়ের আল্লাহর বন্দল সাহাবে কেরামলের মধ্যে একজন সাহাবীর নাম আলকমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ সাহাবী আছিল তাকবীরুল আফদ নফল রোজা বান ন যায় নফল নামাজ বান ন যা আওয়াবিনে শরাক চারত দোহান নামাজ কোন সময় বান ন যায় এদুল্লে সাহাবী যাতে রাসূল পাকে তান হাতে হাঁটিয়ে দিয়ে সাহাবে কেরামলরে এবারে কলমা পড়তে হইলেও না পড়ে দোয়া পড়তে হইলেও না পড়ে এবার কোনো মাতবুল কোনো কিছু নাই আল্লাহ রসুলের কাছে রিপোর্ট পৌঁছে ইয়া রাসূলুল্লাহ আলকমার সম্বন্ধে আর এত আশঙ্কা লাগের এবার কি অবস্থা টান না ভাইয়ের আল্লাহ রসুল টার ভাই এইবার কলমা নফরের দোয়া দরুদ নফরের কত এবার বুড়া বুড়ি ওখানে কি আছে না মা বাবা আছে না ইয়া রাসূলুল্লাহ সোনা খালে বাম মারা গিয়ে মা আছে এবার কিন্তু বেশি বুড়ো ইয়ে কত এবার খবর সালাম কইবা ফাইলে আল্লাহ দেখা করিব আর নইলে আই রসুল এবার এটা যাইম বলে কইবা মায়ে যে একটা খবর ভাইয়ে রসুল কেন আর ঘরত আইব মাই যাইম বুকে সেঁচুরে রসুল পাকর দরবারত হাজির সালাম কালামর বাদ আল্লাহ রসুল ফুজার করেন হে আলকমার মা তোমার ফুয়াকে নাছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফুয়া তো কোনদিন তাকবীর ওয়ালা ফোন না হয় আর ফুয়া রমজান শরীফের রোজা বাদে নফল রোজা কোনদিন বাদ না দে আর ফুয়া কোনদিন অন তাহাজ্জুদ কাজা না করে ইশরাক আওয়াবিন চারত দোহান নামাজ কোনদিন কাজা না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার ও আলকমার মা তোমার আল্লাহ তাআলা তোমার ফুয়ার লোক সম্পর্ক আছিল ইনফুসান নগরী তুই মা জননীল তোমার ফল কি সম্পর্ক আসিনি না কেনা করি না এম খনর বাদ বলে মা হু করে খান্দি দিয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন আমার কথা বুঝন না গইজন না আমার ভিতরে এমন দর্দ এমন ব্যথা আর হইলে জিব্বা জ্বলি যাইবে না হইলে নলার ফাঁস জ্বলি যাইবে দর্দে তো কে আন্দর দিল লাগর গোয়ম জুবা সুজদ ওগর দর দিল নেহাদারম দিমাগ মুস্তাফা সুজদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তুম সাজিরিও বুড়ি মা তুমি খানা কি ইয়া রাসূলুল্লাহ তার বাপ মারা গিয়ে ছোড়া হালে আই এই উগ্র ফল হইয়ে রাড়িয়ে গে আই নীতি দ্বিতীয় স্বামী গ্রহণ ন করি আর যৌবন কাল রায় মিটাই ফেলে ইয়ার ফল চাই ইতে এতিম হইবে বলি আর স্নেহ রইবে বলি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তার ফেলে এর কোনদিন কোন মিকে রাত না খাড়াই তেও না খাড়ায় তার ফেলে এর কোনদিন 31 পানি একখান রুটি টুরা না খাইত না খায় এই ভুয়া গরত গলিবের সময় মা 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 হই হইয়ের গর লিয়ে নেলিবের সময় মা মা হইয়ের বাইরে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিয়ে শাদির পরেতে কোনোদিন আর মা কইরে ডাই বললে রাজি নয়, আর পরামর্শ লইরে কোনো কাম কোনোদিন ন করে, আর দেইলে তে চেহারা আনাদার আনাদার করে খালা খালা করে ফেলাইতো। বউর পরামর্শ লইরে চললে এ কারণে আর কলজা সেট করে ফেলাই। আল্লাহু আকবার। একে দিলে মন সদার জো দিল বে কুজা কুজান হাম, দিল হামা দাগ দাগ শুধু, তন হামা দাগ দাগ শুধু, পুম্বা কুজা কুজান হাম। বেদগত জাল গিয়ে সন্ন্যান্দি মেড়া দিয়ম সন্ন্যান দিয়ম ছিদ্র তো বেগ গিয়ে আল্লাহ রসুল তার হইয়া আলকমার মা তোমার ফোয়ারে কানা খাল দিলে মাফ করে দাও না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে নিন দে। এই ফোয়া কেনা লইলে আচরণ করি ফেলল কত তৈলে আমার সাহাবল মুরদ দিয়ে লাখরিটা আমার লাখরি জমা করো, বড় যাতে টালইব লাখরি জমা বেড়ে আগুন ধরাই দিবা, দাও দাও করিয়ে যাতে জ্বলিবা। আলকমার মা দেখে ফান ফোয়া বলে আগুনত ফুরাত দি ফেলাইবা। এন বলে মা কাঁদি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গল্য গড়িয়ে রে, কিন্তু আয় মা জননী সুগর সামনে আর ফারেজ দালালি আমার কলি যাইতো বরদাস্ত ন করিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আলকমার মা দুনিয়ার এত ঠান্ডা আগুনের মধ্যে তোমার ফারেজ দালাই বললাই হইতে তুমি বরদাস্ত করি না পারিবে বলে কর। খালি দুনিয়ার আগুন কোনো তুলনা নাই, ইয়াতুন কোটি কোটি গুণ বেশি গরম আগুনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। যদি তুমি মামনা করো ফোয়া যদি বেঈমানের মরে এনসন মধ্যে তুমি মা ক্যাঙ্গুরির বরদাস্ত করিবে। কত তুইলা আকাল দিলে মাফ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ দিয়ে কত মা দুয়াগে পৌঁছে নাকি আয় আলী আলকমারের আগে পৌঁছে যাইম। আলকমার ঘর দুয়ার দাইয়ের সাদে বড় আওয়াজে কলমা বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ ফরম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত হাবাব আল মুরব্বী হল একতাল্লাহ বলি আল্লাহ রব্বুল ইজ্জত খাওয়াব দে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মার সামনে বাবার সামনে এখনো শব্দ এখনো আচরণ ন করিবা জিয়ানত দ্বারা তারার কলিজা তাকাত বাইরে ঠিক না রে বলি ঠিক না সামনে লেগুলি এডিলে কোনো কিছু যাতে বাইন্য অন্য কি যদি জোতালো বেরিয়ে দেয় কষ্ট নলায়, কিন্তু ফল একখানা চোখ রাঙাই চাইলেও মা বাবার কলিজা পানি হয়ে যাবে। মার কলিজা বেশি নরম, বাবার কলিজা পুজি আল্লাহ বলিয়ে বেশি নরম। একতাল্লাহ বলিয়ে দোস্তল যারা মা বাবা আছে আলহামদুলিল্লাহ শুকর আদায় করো, তানার খেদমত করো। মা বাপ না তাইলে কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদে তোমাল্লাই মাতা পিতার খেদমত হিসাবে মা তুন যাদের খেদমত করা পরে তারার খেদমত করো। অর্থাৎ মার যদি মা তোমার নানি থাকে নানির খেদমত করলে মার খেদমতের হকা দেব, মার বাপ নানা তাইলে নানার খেদমত করলে মার খেদমতের হকা দেব, মার ভাই মামুর খেদমত করলে তৈলে তোমার খেদমতের হকা দেব। এডুল্লে মার বোন খালা খালাম্মার খান খেদমত করলে তোমার খেদমতের হকা দেব। এলে বাবার বন্ধু হলোর ভিতরে যারা আছে বাবর ভাই চাচা বাবর বড় ভাই জেডা এরকম না বাবর বাপ দাদা বাবর মা দাদি তারার খেদমত করলে তোমার তুমি ইতারার খেদমতের হকা দেব। আল্লাহ পাক আর তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বেগুন জমি জমি বইয়ন আরা